14 বছর জেল খেটে বেরিয়ে জেলের একটা কষ্টের দাগ তো চেহারার মধ্যে পড়বেই। ওয়ার্কিং ডে রোববার থেকে, যেটা সেদিন অ্যাকচুয়ালি এসিড টেস্ট ছিল সবার, কিন্তু আমরা রোববারের আমাদের অধিকাংশ টিকিট শেষ। সে অবজার্ভ করতে পছন্দ করে, সে পরিশ্রম করেছে, সেটা রিফ্লেকশন দেখতে পছন্দ করে, এটা নিয়েছে। একজন জেলখানা ফেরত আসামি যদি একদম মাঞ্জা মেরে জেলখানা থেকে বেরোতো ফুরফুরে মেজাজ নিয়ে, তখন উনিই বলতেন যে কি উইয়ার্ড, কি অবাস্তব একটা জিনিস করলো, যে বোকার মতো লাগছে নিশোকে। তো 14 বছর জেল খেটে বেরিয়ে জেলের একটা কষ্টের দাগ তো চেহারার মধ্যে পড়বেই, সেটা হয়তো উনি বুঝতে ধরতে চান, উনি চাইছেন নিশোকে আরও সুন্দর করে প্রেজেন্ট করতে। তো এটা ওনার চাওয়া, অবশ্যই কোনো না কোনো চরিত্রের নিশোকে উনি ওনার মনের মতো করেই পাবেন। হিউজ মানে আমাদের শো বেড়েছে, সব মিলিয়ে অনেকখানি শো বেড়েছে। তবু আমি দেখলাম যে আমাদের ওয়ার্কিং ডে রোববার থেকে, যেটা সেদিন অ্যাকচুয়ালি এসিড টেস্ট ছিল সবার, যে রোববার থেকে যে সিনেমা ধরে রাখবে সেটাই আসলে যাবে লম্বা হিসেবে। তো আমি রোববারের আমাদের অধিকাংশ টিকিট শেষ, অলরেডি সোল্ড আউট। রোববারেরও মাল্টিপ্লেক্সের অধিকাংশ জায়গায় আমি এখনও মানে সকাল 11টার শোর টিকিটও নাই রোববার ওয়ার্কিং ডে। তো যেহেতু ওয়ার্কিং ডেতেও মানুষ দেখতে চাইছে, তো এটা অত্যন্ত আনন্দের খবর যে মানুষজন খুবই আসলেই পছন্দ করছে। বিষয়টা চায়, এটা তাকে এনার্জি দেয়, এটা এইভাবেই সে তার মানসিক গঠন তৈরি। সে অবজার্ভ করতে পছন্দ করে, সে পরিশ্রম করেছে, সেটা রিফ্লেকশন দেখতে পছন্দ করে, দর্শক কেমনভাবে নিচ্ছে। এটা তার পার্ট অফ এক্সারসাইজ, তার কাজের অংশ। সে দেখে অনুভব করে, নয়তো এই অবজারভেশনের মাধ্যমে একটা অভিনেতা তৈরি না হলে, এই এক্সপিরিয়েন্সটা না হলে এরকম পারফরমেন্স দেওয়া সম্ভব না। সবাই বলছেন যে ব্রিলিয়ান্ট পারফরমেন্স করেছে, তো এটা তার জবের অংশ, এটা নাথিং আনইউজুয়াল। সে দেখতে চায়, দেখে, এবং সবার সাথে তো তোলেও না সেলফি, যে সবার সামনে দাঁড়িয়ে হয়ে করে এড়িয়ে লুকিয়েও যায়, শুধু আপনাদের সামনেই হয়তো মায়ের ক্যামেরার সামনে বসে, কিন্তু সে আসলে দেখতে চায় এটা। আর আমরা এমনিতেও আমাদের প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ প্রমোশনে অংশগ্রহণ করবো, সেটাও একটা কারণ আমরা আছি বলছি।